বাংলাদেশ নৌবাহিনীতে মোট ৫টি জাহাজের কমিশনিং সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ৩টি যুদ্ধজাহাজ চীন থেকে সংগৃহীত এবং বাকি দুটি সার্ভে ভেসেল বানৌজা তল্লাশি এবং বানৌজা দর্শক, যেগুলো দেশের अस्सलामुअलैकुम वीवर, बहुत ही जबरदस्त किस्म की, बहुत ही ज्यादा इम्पोर्टेंट किस्म की वीडियो लेकर आप लोगों की खिदमत में हाजिर हुए हैं वीवर। बांग्लादेश की नेवी की पावर की वीडियो आज हम आप लोगों को दिखाने वाले हैं। बांग्लादेश की नेवी की एक ऐसी पावर जो म्यांमार के पास नहीं है, बहुत ही जबरदस्त किस्म की आज की वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে 3টি যুদ্ধজাহাজ চীন থেকে সংগৃহীত এবং বাকি দুটি সার্ভে ভেসেল বানৌজা তল্লাশি এবং বানৌজা দর্শক, যেগুলো দেশের খুলনা শিপইয়ার্ডে তৈরি করা হয়েছে। আমাদের অনেক দর্শক ভাইয়েরা এই জাহাজগুলোর সক্ষমতা নিয়ে বিস্তারিত জানতে চেয়েছেন। তো কমিশনিং করা এই যুদ্ধজাহাজগুলোর মধ্যে রয়েছে চীনের তৈরি টাইপ 053H3 ক্লাসের 2টি মিসাইল ফ্রিগেট, যেগুলো হলো বানৌজা ওমর ফারুক এবং বানৌজা আবু উবাইদা। এছাড়াও চীন থেকে সংগৃহীত টাইপ 056 ক্লাসের স্টেলথ করভেট যুদ্ধজাহাজ বানৌজা প্রত্যাশাও বহরে যুক্ত হয়েছে। এখানে উল্লেখ করতেই হয় টাইপ 056 এর এক্সপোর্ট ভার্সন C13B, যেগুলো আমরা চায়না থেকে টট নিয়ে অর্থাৎ প্রযুক্তি সহ কিনেছি, ফলে বাংলাদেশে আমরা এটি তৈরি করতে যাচ্ছি। এই ক্লাসের যে জাহাজগুলো দেশে তৈরি হবে তা স্বাধীনতা ক্লাস নামে অভিহিত করা হবে। যাই হোক, নতুন যুদ্ধ জাহাজগুলোর কমিশনিং এর মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর বহরে মোট 3টি এয়ার ডিফেন্স মিসাইল সংযুক্ত ফ্রিগেট এবং 4টি এয়ার ডিফেন্স মিসাইল করভেট বহরে যুক্ত হলো, যার মধ্য দিয়ে বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর মোট 7টি যুদ্ধ জাহাজ পয়েন্ট ডিফেন্স সার্ফেস টু এয়ার মিসাইল নিয়ে ঘুরে বেড়ানোর সক্ষমতা অর্জন করেছে। এদিক বিবেচনায় পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের নৌবহরে এখনো কোনো ধরনের সার্ফেস টু এয়ার মিসাইল সংযুক্ত যুদ্ধ জাহাজ ব্যবহার করার সক্ষমতা হয়নি। তো আজকের আয়োজনে থাকছে এই 2 মিসাইল ফ্রিগেট এবং করভেটের ফায়ার পাওয়ার বা যুদ্ধের টিকে থাকার সক্ষমতা নিয়ে। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। বাংলাদেশ নৌবাহিনীতে কমিশনিং হওয়া 2টি ফ্রিগেট হলো টাইপ 053H3 ক্লাস মিসাইল অ্যান্ড এয়ার ডিফেন্স ফ্রিগেট। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে 7টি মিসাইল ফ্রিগেট সার্ভিসে রয়েছে এবং সবগুলোই অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। এছাড়া কিছুদিনের মধ্যে আরও 2টি ফ্রিগেট অর্ডার দেওয়া হতে পারে। টাইপ 053H3 ফ্রিগেটটির আরেক নাম জিয়াঙ্গুই 2 ক্লাস ফ্রিগেট এবং পাকিস্তান নেভিতে এটি জুলফিকার ক্লাস ফ্রিগেট নামেও পরিচিত। বাংলাদেশ ছাড়াও এই ফ্রিগেটটি পাকিস্তান নেভি এবং চাইনিজ নেভি ব্যবহার করে। শুরু থেকে প্রায় 16টির মতো ফ্রিগেট বানানো হয়েছে এবং এখনো কয়েকটি ফ্রিগেটের নির্মাণ কাজ চলমান রয়েছে। এই ক্লাসের ফ্রিগেটটি সর্বপ্রথম সার্ভিসে আসে 20-এর দশকে এবং তখনই চাইনিজ নেভিতে সংযুক্ত করা হয়। তো চলুন জেনে নেওয়া যাক টাইপ 053H3 ক্লাস ফ্রিগেটের কিছু সাধারণ বৈশিষ্ট্য। ফ্রিগেটটি লম্বায় 112 মিটার। এর ড্রট এবং বিমের দৈর্ঘ্য যথাক্রমে 12.4 মিটার এবং 4.3 মিটার। টোটাল ডিসপ্লেসমেন্ট 2250 টন। এটি 30 জন নৌ অফিসার সহ 170 জন ক্রু বহন করে। ফ্রিগেটটি ইঞ্জিন হিসাবে রয়েছে 2 ধরনের 4টি ইঞ্জিন। এতে রয়েছে 2টি 180-390 VA ডিজেল ইঞ্জিন। এই ইঞ্জিনগুলোর ক্ষমতা 23,600 হর্স পাওয়ার। আর সেকেন্ড টাইপ ইঞ্জিন হিসাবে রয়েছে 8,800 হর্স পাওয়ারের 2টি MTU ডিজেল ইঞ্জিন। এই 2 ধরনের মোট 4টি ইঞ্জিন এই যুদ্ধজাহাজকে 52 কিলোমিটার ঘন্টায় বেগে ছুটতে সাহায্য করে। আর গতি 32 কিলোমিটার পার ঘন্টায় থাকাকালে এর সর্বোচ্চ অপারেশনাল রেঞ্জ 9300 কিলোমিটার। তো এবার জেনে নেওয়া যাক টাইপ 053H3 ক্লাস ফ্রিগেটের রাডার সিস্টেম নিয়ে। প্রথমে লক্ষ্য করা যাক নেভিগেশন রাডারের দিকে। সমুদ্রের জাহাজগুলো সঠিক অবস্থান নির্ণয়, কোথায় ঝড়ো আবহাওয়া বা কোথায় সমুদ্র উত্তাল, এগুলো নির্ণয়ের ক্ষেত্রে এই রাডারগুলো বিশেষ ভূমিকা পালন করে থাকে। এতে নেভিগেশনের জন্য রয়েছে আই ব্র্যান্ডের 2টি র্যাকল RM1290 রাডার। সমুদ্রে গভীরভাবে অনুসন্ধানের কাজের জন্য এতে ব্যবহৃত হয়েছে EF ব্র্যান্ডের টাইপ 360 সারফেস সার্চ রাডার। চাইনিজ রাডারগুলো সামনে পেছনে ডানে বামে ঘুরে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং উপরে 10 কিলোমিটারের মধ্যে সবকিছুই ডিটেক্ট করতে পারে। এই রাডারের স্ক্যান রেট 30 RPM। এই রাডারটির ডিটেকশন রেঞ্জ 250 কিলোমিটার। আকাশে এয়ারক্রাফট সার্চিং এর জন্য রয়েছে টাইপ 517H1 ব্র্যান্ডের রাডার। এগুলো শত্রু এবং নিজেদের এয়ারক্রাফট সার্চিং অর্থাৎ ডিটেকশনের কাজে নিয়োজিত থাকে। 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এই রাডারের রেঞ্জ 4 মিটার বা স্কোয়ারের ক্ষেত্রে 350 কিলোমিটার এবং স্টেলথ ফাইটার কিংবা দ্রুতগতির মিসাইলের ক্ষেত্রে এর রেঞ্জ 100 কিলোমিটার। সারফেস টু এয়ার মিসাইল রাডার অর্থাৎ শত্রুর এয়ারক্রাফট, মিসাইল ডিটেকশন
ডিটেকশনের জন্য এতে রয়েছে টাইপ 345 ফায়ার কন্ট্রোল রাডার, যেগুলোর রেঞ্জ 30 কিলোমিটার। সারফেস টু সারফেস মিসাইল কন্ট্রোল রাডার হিসাবে এতে রয়েছে টাইপ 352 রাডার। এই রাডারগুলো ফর মিসাইল ফায়ার রেঞ্জ প্রায় 77 কিলোমিটার। ফ্রিগেটটিতে আরও রয়েছে দুটি টাইপ 347G রাডার। এগুলো এন্টি এয়ারক্রাফট গান দ্বারা ফায়ারিং কন্ট্রোল সিস্টেমের সময় ডিটেকশনের ক্ষেত্রে কাজে লাগে। অর্থাৎ রাডারটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে 30 কিলোমিটার রেঞ্জের ভেতরে এয়ারক্রাফট ডিটেক্ট করে, যা এন্টি এয়ারক্রাফট গান দিয়ে ফায়ারিং এর ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করে। টাইপ 053H3 ফ্রিগেটের আর্মামেন্টস। এই ফ্রিগেটটি 8টি C802A এন্টিশিপ মিসাইল বহন করে। এই মিসাইলগুলোর রেঞ্জ 180 থেকে 200 কিলোমিটার। এতে রয়েছে দুটি 6 নল যুক্ত রকেট লঞ্চার টিউব। এর মাধ্যমে শত্রুর দিকে একটানা 36টি রকেট ছোড়া যায়। ফ্রিগেটটিতে আরও রয়েছে দুটি ডিসি র্যাক্স লঞ্চার। এটি দুটি টাইপ 946 অথবা PJ4615 ব্যারেল যুক্ত রকেট লঞ্চার ব্যবহার করে। জাহাজটিতে আরও রয়েছে 6টি 2 নল বিশিষ্ট টর্পেডো লঞ্চার। ফ্রিগেটটিতে এয়ার ডিফেন্স মিসাইল হিসেবে রয়েছে 8টি HQ7 অর্থাৎ FM90M SAM সিস্টেম। এগুলো সর্বোচ্চ রেঞ্জ 18 কিলোমিটার। এছাড়াও রয়েছে बांग्लादेश की नेवी की सरफस मिसाइल है जो म्यांमार के पास नहीं है। बांग्लादेश की नेवी की कैसी मिसाइल जो म्यांमार के पास नहीं है, और बांग्लादेश की ये सलाहियत जो है बहुत ही जबरदस्त किस्म की है बांग्लादेश की नेवी की। और इंशाल्लाह बांग्लादेश जो है अपनी नेवी की पावर को मजीद अपग्रेड करेगा। मजीद जो वेपन की कमी है, जो फ्रीगेट्स की कमी है, उनको पूरा किया जाएगा बांग्लादेश की नेवी की जानब से, और बांग्लादेश मजीद स्ट्रॉन्ग होगा इंशाल्लाह। तो वीवर अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।